আজ পশ্চিমবঙ্গে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটের আগে, নির্বাচনের আগে তিনি অনেকবার এই নিয়ে 4-5 বার তার আশা হয়ে গেল, এখনো তিনি আসবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, তার আসার বেশ কয়েক ঘন্টা আগে আমার হাতে এমন একটা তথ্য আসলো, যে তথ্যটা আমি নিজে পর্যন্ত বিশ্বাস করতে একটু সময় লেগেছে। আর তাই মনে হলো আপনাদের সামনে জানানোটা অত্যন্ত প্রয়োজন। তার কারণ আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেসের অপশাসনের থেকে মুক্তি পাওয়ার জন্য নির্বাচনী তালিকাটাকে স্বচ্ছ করতে হবে আমাদের এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে। মৃত ভোটার, ভুয়ো ভোটারদের পাশাপাশি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার যাদের নাম তুলে নিয়েছেন লিস্টে, তাদের নাম আমাদের বাদ দিতেই হবে নির্বাচন কমিশনের মাধ্যমে। যদি সেটা করতে না পারি, তাহলে এই অপশাসন আরো বেশ কিছু বছর আমাদের কিন্তু একেবারেই চেপে ধরবে। আর ঠিক সেই জায়গাতে একদিকে মুখ্যমন্ত্রী বলছেন যে এসআইআর করতে দেব না, অথচ এই এসআইআর এর প্রক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায় আগে ভাগেই সেরে ফেলেছেন। আপনি কল্পনা করতে পারেন? অন্তত তেমনটাই খবর আমার কাছে রয়েছে। তবে হ্যাঁ, কোনো খবরই তো আর একেবারে ঘোড়ার মুখের খবর বলে হিসাবে বলতে পারবো না। তবে তথ্য কোথা থেকে পেয়েছি, কিভাবে পেয়েছি, সবই জানাবো আপনাদের সামনে। কিন্তু আমার কাছে যে তথ্যটা এসেছে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নাকি ইতিমধ্যেই এসআইআর প্রক্রিয়া ছেড়ে দিন, মানে তার 2 স্টেপ এগিয়ে গিয়েছেন। তিনি শুরু করে দিয়েছেন কিভাবে এর মোকাবিলা করতে হবে, এবং নির্বাচন কমিশনের সঙ্গে সহযোগিতাও শুরু করে দিয়েছেন। কিন্তু কেন তিনি এটা করছেন? তাহলে কি রাষ্ট্রপতি শাসনের ভয় সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়কে জাঁকিয়ে ধরেছে? কেন রাষ্ট্রপতি শাসনের কথা আমি বললাম? কাগুজে কথা নয়, অন্য গল্প কথা নয়, একেবারে সংবিধান মেনেই রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে। কোন সিচুয়েশনে আজকে ব্যাখ্যা করব আপনাদের সামনে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। আপনারা জানেন, মুখ্যমন্ত্রী যবে থেকে এসআইআর প্রক্রিয়ার নাম এসেছে তবে থেকে তার তীব্র বিরোধিতা করেছেন। এবং তার পাশাপাশি আপনাদের কি কেউ মনে রাখতে পারবেন যে মুখ্যমন্ত্রী একটা বিষয় বলেছিলেন, যে বিএলএ অর্থাৎ বুথ লেভেল এজেন্ট, এই বুথ লেভেল এজেন্টদের ইনফরমেশন কেন আমরা দিতে যাব নির্বাচন কমিশনকে? এই প্রশ্ন বারবার তৃণমূল কংগ্রেস করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, মহুয়া মৈত্ররা করেছিলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমি তো চমকে গেলাম। এই বুথ লেভেল মানে এজেন্টদের ইনফরমেশন একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এসআইআর করতে দেব না, এবং তা নিয়ে তারা সুপ্রিম কোর্টে পর্যন্ত, মহুয়া মৈত্রকে দিয়ে সুপ্রিম কোর্টে পর্যন্ত তারা চলে গিয়েছে, কলকাতা হাইকোর্টেও বিভিন্ন আবেদন তারা করেছেন। ঠিক তারই মধ্যে আমার কাছে যেটুকু খবর আসছে আমি আপনাদের সামনে শোনাবো, যে সেখানে শুনতে পাচ্ছি যে অন্তত কমপক্ষে 5টি জেলা এবং 5টি জেলার মোটামুটি 15 থেকে 20 জন বিএলএ বুথ লেভেল এজেন্ট, তৃণমূল কংগ্রেসের বুথ লেভেল এজেন্ট, সেটা নির্বাচন কমিশনকে নাকি অফিসিয়ালি জানিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। BLA-1 এই ফর্মটি সাইন করে তৃণমূল কংগ্রেস নাকি নির্বাচন কমিশনের কাছে জমা দিয়ে দিয়েছে। আমি শোনাবো অনেকগুলো বক্তব্য, তার মধ্যে প্রথম বক্তব্যটা শোনাবো আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিজের কানকেও হয়তো বিশ্বাস করতে পারবেন না। তবে সব থেকে বড় প্রশ্নটা আশা করি আপনাদের মাথায় উঁকি মারবে, যে কেন মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে এসআইআর এর বিরোধিতা করছেন, অন্যদিকে নির্বাচন কমিশনকে কেন সহযোগিতা করছেন, যদি শুভেন্দু অধিকারীর এই তথ্য সত্যি হয়। শুনুন। এসআইআর হবে, তৃণমূল কংগ্রেসের আগের যে আওয়াজ, এখন অনেক বদল। 5টা জেলাতে ইতিমধ্যে BLA-2 নাম জমা দিয়ে আর মাইকে জনসভায় এসআইআর মানব না, ওটা এনআরসি, সব দম দেখা আছে। ইলেকশন কমিশন সর্বশক্তিমান, অতএব মমতা বন্দ্যোপাধ্যায়কে ইলেকশন কমিশনের সব নির্দেশ মেনেই চলতে হবে। শুনলেন? অবাক হলেন? আমি তো কিছুটা অবাক হলাম। আমি আপনাদের সামনে কিছুটা তথ্য দিয়ে আসুন। আমার কাছে একটা লিস্ট আছে, যে মিনিমাম 5 তার বেশিও হতে পারে। যেমন ধরুন, উত্তর 24 পরগনা, 2 মেদিনীপুর, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, এই কয়েকটি জেলাতে তাদের তৃণমূল কংগ্রেসের বুথ লেভেল এজেন্ট কারা হবে তারা অলরেডি ফাইনালাইজ করে নাকি নির্বাচন কমিশনকে দিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। বিরোধী দলনেতা বললেন, এটা আপনারা শুনলেন। কিন্তু কেন এই কাজটা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়? এটাই তো আপনাদের মূলত প্রশ্ন। এই প্রশ্নটা আপনাদের মনে থাকবে না।
আপনারা যদি ভারতের সংবিধানটা একটু ভালো করে, মানে খুব অল্প জানলেও হবে, আমি আগেও বিশ্লেষণ করেছি আপনাদের সামনে। একটা নির্বাচিত রাজনৈতিক দল, আমাদের ভোটে জিতে আসা একটা নির্বাচিত রাজনৈতিক দল, আমাদের কেন্দ্রীয় সরকার বলুন, রাজ্য সরকার বলুন, অর্থাৎ বিধানসভা বা লোকসভা ভোটের মেয়াদ, মানে জিতে আসা সরকারের মেয়াদ 5 বছর। 5 বছরের মধ্যে নির্বাচন কমিশন স্বায়ত্ত শাসনের অধীনে, কোনো কেন্দ্রীয় সরকারের অধীনে তারা নেই, স্বায়ত্ত শাসন রয়েছে তাদেরকে। সুপ্রিম কোর্ট প্রচুর ক্ষমতা তাদের হাতে দিয়ে রেখেছে। সে নির্বাচন কমিশনের অধীনে এই নির্বাচনগুলো করাতে হবে 5 বছরের আগেই, যাতে স্মুথ হ্যান্ডশেকিংটা হয়। ওল্ড গভর্নমেন্ট এবং নিউ গভর্নমেন্টের সঙ্গে স্মুথ হ্যান্ডশেকিং হবার জন্য কিন্তু এই 5 বছরের মধ্যে নির্বাচনটা করাতে হয়। যদি কোনো ক্ষেত্রে এটা হতে না পারে, উদাহরণ হিসাবে এর আগেও অনেক তুলনা আপনাদের সামনে দিয়েছিলাম, বিভিন্ন স্টেটে এর আগে বিভিন্ন কারণের জন্য নির্বাচন সঠিক সময় হতে না পারার জন্য সাময়িক কাল পর্যন্ত রাষ্ট্রপতি শাসন জারি করতে হয়েছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটি সম্ভবত 2রা মে, ওই 2রা বা 5ই মের মধ্যে সরকারটির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তার আগে যদি নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে নির্বাচন করে যদি সম্পূর্ণ নির্বাচন মানে করতে না পারে, তৃণমূল কংগ্রেস যদি বাধা সৃষ্টি করে, এই যে ধরুন বলছে যে আমরা বিএলএ দেব না, কিংবা ধরুন বলছে যে আমরা কোনো সহযোগিতা করব না, আমরা করতে দেবো না, আমরা হরতাল করব, আমরা এই করব, কিছু তো করতে পারবে না। তার কারণ সুপ্রিম কোর্টের যদি অর্ডার আসে, এবং অর্ডার তো থাকবেই, নির্বাচন কমিশনকে প্রচুর মানে স্বাধীনতা দেওয়া রয়েছে, এগুলো বিরোধিতা করেও বিহারের নির্বাচন, বিহারে যদি এসআইআর হতে পারে তাহলে অন্য রাজ্যে তো আর আটকানো যায় না। আর নির্বাচন কমিশন ঘোষণা করে দিয়েছে তারা সব জায়গাতেই কিন্তু তারা গোটা দেশ জুড়ে এটা করবে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি ভয় পাচ্ছেন যে রাষ্ট্রপতি শাসন জারি হবে? সেই কারণে তিনি একদিকে সাধারণ কর্মীদের বোঝাচ্ছেন যে না, এসআইআর করতে দেব না, সংখ্যালঘুদের হয়তো বোঝানোর চেষ্টা করছেন কি, আর অন্যদিকে তিনি ভেতরে ভেতরে যে জেলাগুলোতে মোটামুটি আমাদের কাছে যে তথ্য রয়েছে, আগেও আপনাদের সামনে দেখিয়েছিলাম, যে যেখানে যত সংখ্যক মানে আপনার নাগরিকের সংখ্যা বাড়ছে, জনসংখ্যা যত হারে বাড়ছে, তার থেকে ভোটারদের সংখ্যা বেশি হারে বাড়ছে। মূলত সেই সমস্ত জায়গার একটি বড় অংশের মধ্যে বিএলএ কে দিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি এই জায়গায় আমি রিপাবলিক বাংলার একটা অংশ আপনাদের সামনে শোনাবো, তারাও এই একই কথা বলছেন। আসুন শুনুন আপনারা। এমন একটা হাবভাব করছিলেন যে এসআইআর তিনি করতে দেবেন না, কিন্তু আমাদের কাছে একেবারে নির্বাচন কমিশন সূত্রে খবর, আগস্ট মাসেই ভালো করে শুনুন, আগস্ট মাসেই 2025 সালে 8 জায়গা, 5টা জেলা, 8টি জায়গা, 29 জন এজেন্টের নাম তৃণমূল কংগ্রেস জমা দিয়ে দিয়েছে এবং নির্দিষ্ট ফর্ম ফিল আপ করে, যেটাকে বিএলএ ফর্ম 1 বলে, সেই ফর্ম ফিল আপ করে সই করে স্ট্যাম্প দিয়ে জমা দিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন জেলাতে। শুনলেন রিপাবলিক বাংলার, আমি একটা খোঁজার চেষ্টা করছিলাম যে এটা কেউ কভার করেছে কিনা, দেখলাম হ্যাঁ রিপাবলিক বাংলাও এটা কভার করেছে, অর্থাৎ ঘটনাটা সত্যি। তাহলে কি কারণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এসআইআর করতে দেব না? তাহলে কি তিনি শেষ চেষ্টা করে যাচ্ছেন এসআইআর করতে দেবো না, কিন্তু তিনি জানেন যে এছাড়া আর বাঁচার উপায় নেই, সেই কারণে তিনি নিজের প্রস্তুতিটা বিজেপির আগেও নিতে শুরু করে দিয়েছেন, কারণ প্রবলেমটা তাদের দলের বেশি হবে। আমরা এক্সপেক্ট করতে পারি, এটা তো কোনো কিছু না বা প্রমাণও কিছু না, যে যাদের সংখ্যাটা বেশি বাদ যাবে তারা এই শাসক দলের একটা পকেট। তার কারণ যারা ক্ষমতায় থাকে তারা এরকম বিভিন্ন তালিকাতে বিভিন্ন কারচুপি করার অভিযোগ ওঠে যে কোনো রাজ্যে। তো সেইটাকে আটকানোর জন্যই কি মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে রাষ্ট্রপতি শাসনের ভয় পাচ্ছেন যে তার মধ্যেই করাতে হবে, আমরা যদি নির্বাচন কমিশনকে সাহায্য বা সহযোগিতা না করি তাহলে রাষ্ট্রপতি শাসন পশ্চিমবঙ্গে জারি হয়ে যাবে, আর সেইটাকে আটকানোর জন্য আগে ভাগে তিনি প্রস্তুতিও নিতে শুরু করে দিয়েছেন। কিন্তু অবাক ব্যাপার কি জানেন, এই যে রিপাবলিক বাংলার তথ্য যদি সত্যি হয়, তাহলে রিপাবলিক বাংলা কি বলল যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি অগাস্টেই এই বিএলএদের তালিকা তারা দিয়ে দিয়েছেন, এবং আমি পরে শুনলাম যে আরো বেশ কিছু জেলা যেমন পুরুলিয়া এবং ঝাড়গ্রাম, এদের বিএলএদের তালিকাও পরে নাকি দেওয়ার কাজটা চলছে। কিন্তু অগস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই কাজটা করে থাকেন, নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ব্যতীত এই কাজ তো হয়নি। অথচ দেখুন এই খবরটা আপনারা নিশ্চয়ই অনেকেই পেয়েছেন, আমি একবার দেখাচ্ছি আপনাদের, দেখুন তো
নির্বাচনের 1 বছর আগে কেন বিএলওদের নাম চাইছে কমিশন, হাইকোর্টে তৃণমূল, এই খবরটি ইটিভি ভারতে প্রকাশিত হয়েছে। এটা হয়েছে 18 আগস্ট 2025, অর্থাৎ আগস্ট মাসেই আবার ইটিভি ভারত তারা লিখছে, এবং বাকি সমস্ত সংবাদ মাধ্যম লিখেছিল, সেই সময় বলেওছিলাম। আমি একটা জাস্ট রেফারেন্স এই মুহূর্তে পেলাম, আপনাদের সামনে দেখালাম সংবাদ মাধ্যম থেকে। তো তৃণমূল কংগ্রেস হাইকোর্টে চলে গিয়েছেন, অমৃতা সিনহার বেঞ্চে চলে গিয়েছেন, যে কেন 1 বছর আগে থেকে বিএলওদের ইনফরমেশন চাওয়া হচ্ছে। এখানে দুটো বিষয় হতে পারে, যে এক, তৃণমূল কংগ্রেস জানা সত্ত্বেও যদি ধরে নিই যে রিপাবলিক বাংলা এবং শুভেন্দু অধিকারীর দেওয়া এই তথ্যটা সঠিক, তাহলে কোর্টকে কি ভুল তথ্য দেওয়া হচ্ছে, কোর্টকে কি মিস ইনফরমেশন দেওয়া হচ্ছে, নাকি যারা কোর্টের কাছে গিয়েছেন, তৃণমূল কংগ্রেসের যে প্রতিনিধিরা গিয়েছেন, তারা জানেনই না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভেতরে ভেতরে বিএলএদের নাম দেওয়ার কাজ এবং এশআর প্রক্রিয়াকে সহযোগিতার কাজ মুখ্যমন্ত্রী করতে বাধ্য হয়ে গিয়েছেন। তার কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এর উপায় নেই। বললাম না আপনাদের, রাষ্ট্রপতি শাসনের জারির খাঁড়া রয়েছে তার মাথায়, তাকে করাতেই হবে। একটা নির্বাচিত সরকারকে এই নির্বাচন কমিশনের মাধ্যমেই তাদের নির্বাচন করিয়ে জিতিয়ে আনতে হবে, এর অন্যথা নেই। তো সেই কারণেই কি একদিকে মানে সমস্ত পরিবারদের না জানিয়ে, তাহলে তো এই খবরটা তো আমরা ফলাও করে শুনতে পেতাম, সমস্ত পেপারে হেডলাইন হতে পারতো। সেই কারণে আমি নিশ্চিতভাবে এতগুলো সংবাদ মাধ্যম বলেছে, বিরোধী দলনেতা বলেছে, তাই পুরোপুরি মিথ্যে এটা তো বলতে পারি না। হ্যাঁ, নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যদি কোনো তথ্য পাই, পরবর্তীকালে আপনাদের শোনাবো যে তৃণমূল কংগ্রেস বলেছে এই তথ্য ভুল, তাহলে সেটাও আপনাদের সামনে শোনাবো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যদি সত্যি অগস্টে মমতা বন্দ্যোপাধ্যায় বিএলওদের তালিকা নির্বাচন কমিশনকে দিয়ে আসে, তাহলে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে কি করে সেই অগস্ট মাসেই 18 তারিখের অগস্ট মাসে তারা চলে গিয়েছেন হাইকোর্টে, এটা বলে যে 7 দিন আগে বুথ লেভেল মানে এজেন্টের নাম 7 দিন আগে নির্বাচন কমিশনকে জানাতে হয়। পশ্চিমবঙ্গের ভোট এখনো 1 বছর দেরি, 1 বছর আগে থেকে কেন নির্বাচন কমিশন নাম জানতে চাইছে? এর উত্তরে আমার মনে রয়েছে কিছুটা, যেটুকু আমার স্মৃতি যদি আমাকে বিভ্রান্ত না করে, তাহলে যতটুকু আমার মনে রয়েছে যে অমৃতা সিনহা বলেছিলেন যে অন্য কোনো দলের, রাজনৈতিক দলের কি এতে আপত্তি রয়েছে? তখন বলা হয়েছিল যে না, অন্য কোনো রাজনৈতিক দল এতে আপত্তি তোলেনি, আপত্তি তুলেছে শুধু তৃণমূল কংগ্রেস। তখন স্বাভাবিক কারণেই জাস্টিস অমৃতা সিনহা বলেন যে বাকি রাজনৈতিক দল অ্যাকসেপ্ট করে নিচ্ছেন, তাদের বুথ লেভেল এজেন্ট দিতে কোনো প্রবলেম নেই, আপনাদের কেন প্রবলেম? এই প্রশ্নটি অমৃতা সিনহা করেছিলেন, জাস্টিস অমৃতা সিনহা করেছিলেন। কাজে বুঝতে পারছেন কোনটা সত্যি কোনটা মিথ্যে? অত্যন্ত গোলমেলে বিষয়। তার কারণ হচ্ছে, জনসমক্ষে এই ধরনের খবর তো শুভেন্দু অধিকারী কোনো ভিত্তি ছাড়া বলবেন, এটা তো বিশ্বাস হয় না। কিংবা রিপাবলিক টিভিতেও যে তথ্য এসেছে সেটাও যে মিথ্যে, সেটা তো বিশ্বাস হয় না। হ্যাঁ, তৃণমূল কংগ্রেস যদি এর পাল্টা কোনো প্রতিক্রিয়া দেয়, তাহলে সেটাও আপনাদের সামনে শোনাবো তুল্যমূল্যভাবে। এই জায়গায় আপনারা বলুন যে এটা কেন করে থাকতে পারে? যদি এই ঘটনা সত্যি হয়ে থাকে, তাহলে কেন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? একদিকে কর্মীদের বার্তা দিয়ে যাচ্ছেন যে এসআইআর করতে দেব না, তাহলে দুভাবে চেষ্টা করে থাকতে পারেন। এক হচ্ছে এশআর প্রক্রিয়াটাকে একেবারে শেষ দিন পর্যন্ত আটকে রাখা তারা চেষ্টা করবেন, যে এশআর প্রক্রিয়া যেন না হয় পশ্চিমবঙ্গে, এই চেষ্টা তারা প্রতিনিয়ত করে যাবেন। যদি সফল না হয়, তার জন্য দ্বিতীয় রাস্তাটাও করে রাখছেন, যে ধরুন এখন 4-5 মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে কি বলেছেন, যে এটা করতে মিনিমাম 3-4 বছর সময় লাগে। তাহলে 3-4 বছর যদি একটা এশআর প্রক্রিয়া করতে সময় লাগে, মমতা বন্দ্যোপাধ্যায় কেন তাহলে বিএলএদের নামের লিস্ট কেন দিচ্ছেন? 3-4 বছরের আগে তো এশআর হবে না, তাহলে বিএলএদের নামের তালিকা একদিকে হাইকোর্টে গিয়ে বলছেন যে এত তাড়াতাড়ি কেন যাচ্ছে, কেন চলছে, এটা তো কোনো নিষ্পত্তি হয়েছে বলে জানি না, কিন্তু তা সত্ত্বেও কেন তারা চলে গেছে নির্বাচন কমিশনকে এই তথ্য দেওয়ার জন্য? একটা ন্যাশনাল লেভেলের সংবাদ মাধ্যম এই খবর কি করে ব্রেক করছে? এটা একটা মারাত্মক খবর আপনাদের সামনে আমি বললাম। অর্থাৎ এই যে খেলাগুলো উপর থেকে দেখেন না, সেই সব খেলাগুলো কিন্তু তার বাইরে অনেক খেলা রয়েছে। এই মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনেন যে এশআইআর করতে দেব না, অথচ দেখুন ভেতরে ভেতরে যদি এটা সত্যি হয়ে থাকে, তাহলে খেলাটা সম্পূর্ণ উল্টো। মানে আপনি আমি যা বুঝছি, ময়দানে না নেবে আমি আপনি যা বুঝছি, ভেতরের রাজনৈতিক নেতাদের খেলাটা হয়তো অন্যদিকে হচ্ছে। কিন্তু এইখানে আমি আর দীর্ঘায়িত করব না, আপনারা লিখে জানাবেন যে এর কারণ কি হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় এই খবর যদি সত্যি হয়, তাহলে কোন কারণে? আমি যে কারণটা বললাম সেটাই কি কারণ হতে পারে বলে আপনারা মনে করছেন?
যে যেহেতু 5 বছরের টেনিওর শেষ হয়ে যাচ্ছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে। সেই কারণেই কি মমতা বন্দ্যোপাধ্যায় দুটোই ব্যবস্থা করে রাখছেন? লিখে জানাবেন আজকের এই পর্বে। এখনকার মতো এখানেই।